আমি চণ্ডীদাস দে। আজকে তোমাদেরকে যেটা পড়াবো ক্লাস 9-এর পলিনোমিয়াল যে চ্যাপ্টারটা রয়েছে, চ্যাপ্টার 2 পলিনোমিয়াল যে চ্যাপ্টারটি রয়েছে ওটা তোমাদেরকে পড়াবো। তো এটা তোমাদের ক্লাস 9 সিবিএসসি, ঠিক আছে, যে পলিনোমিয়াল যে চ্যাপ্টারটা আছে, পলিনোমিয়াল চ্যাপ্টারটা আজকে তোমাদের স্টার্ট করবো। তো তোমাদেরকে অ্যাট ফার্স্ট জানতে হবে যেটা, যে পলিনোমিয়াল হোয়াট ডু মিন বাই পলিনোমিয়াল। পলিনোমিয়াল মিনস, ধরো আমি একটা পি অফ এক্স ইজিক্যাল টু আমি লিখছি, ধরো এক্স এস কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এটা ধরো, এখানে দেখো এটা হচ্ছে পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল, মানে এখানে ভেরিয়েবল মিনস এখানে দেখো সব এক্স আছে, অ্যান্ড এখানে এক্স এর যে পাওয়ারগুলো আছে, দ্য পাওয়ার অফ এক্স ইজ এ ইভেন ইন্টিজার। দেখো যে পাওয়ারগুলো রয়েছে, পাওয়ারগুলো কি রয়েছে, 3 রয়েছে, 2 রয়েছে, এখানে 1 রয়েছে, ঠিক আছে, এখানে 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে এক্স এর পাওয়ারগুলো কি না ইভেন ইন্টিজার, ঠিক আছে। তখনই এটাকে আমরা কি বলতে পারবো, একটা পলিনোমিয়াল বলতে পারবো। যদি এক্স এর পাওয়ারটা কোথাও দেখতে পাই যে ফ্র্যাকশনে রয়েছে, আইদার মাইনাসে রয়েছে, তখন কিন্তু সেটা একটা পলিনোমিয়াল হবে না। তো 2.1 যেটা রয়েছে, তো 2.1 যেটা রয়েছে, 2.1 স্টুডেন্ট লক্ষ্য করে দেখো যে ফার্স্টে যে ম্যাথগুলো বলেছে যে কি না, হুইচ অফ দ্য ফলোইং এক্সপ্রেশন আর পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল। বলছে যে কোনগুলো না পলিনোমিয়াল ইন ওয়ান ভেরিয়েবল, সেটা তোমাদেরকে জানতে হবে, অ্যান্ড স্টেট রিজন। যেমন ধরো কোশ্চেন নাম্বার 1 যেটা রয়েছে, কোশ্চেন নাম্বার 1 যেটা রয়েছে 4x স্কোয়ার মাইনাস 3x প্লাস 7। এটা এখানে দেখো x এর যে পাওয়ারগুলো রয়েছে, x এর পাওয়ারগুলো কি না, দেখো সবই ইন্টিজার। x এর পাওয়ার এখানে 2 রয়েছে, 1 রয়েছে, এখানে 7 ইনটু x টু দি পাওয়ার 0 রয়েছে, ঠিক আছে। x টু দি পাওয়ার 0 মিন্স কত না 1, ঠিক আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা পলিনোমিয়াল। এবারে কোশ্চেন নাম্বার 2 রয়েছে, কোশ্চেন নাম্বার 2 তে দেখবে রয়েছে কত না y স্কয়ার প্লাস √2, ঠিক আছে। এটাও একটা পলিনোমিয়াল। এখানেও যে পাওয়ারগুলো রয়েছে এগুলো সবই পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, এটাও একটা পলিনোমিয়াল, ঠিক আছে। এরপর কোশ্চেন নাম্বার 3 যেটা আছে 3√2 প্লাস t√2, ভালো করে লক্ষ্য করে দেখো, 3 ইনটু t টু দি পাওয়ার হাফ, √2 মানে t টু দি পাওয়ার হাফ, প্লাস t ইনটু √2। এখানে দেখো t এর পাওয়ারটা কত, হাফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু হোল নাম্বার অর ইন্টিজার নয়, ঠিক আছে। তখন এটা কিন্তু পলিনোমিয়াল নয়, ইট ইজ নট এ পলিনোমিয়াল, ঠিক আছে। এটা কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে। আচ্ছা, যেমন ধরো 5 এর ম্যাথটা কি হচ্ছে, পলিনোমিয়াল ইন 2 ভেরিয়েবল, পলিনোমিয়াল ইন 1 ভেরিয়েবল নয়, ইট ইজ নট এ পলিনোমিয়াল ইন 1 ভেরিয়েবল। মানে এখানে দেখো 5 এর ম্যাথটাতে x y t, 5 এর ম্যাথটা যদি আমরা তুলি, 5 এর ম্যাথটা দেখো যে x টু দি পাওয়ার 10 প্লাস y কিউব প্লাস t টু দি পাওয়ার 50, এখানে 3টা ভেরিয়েবল রয়েছে, এখানে x y t 3টা ভেরিয়েবল রয়েছে, ইট ইজ নট পলিনোমিয়াল ইন 1 ভেরিয়েবল। ওকে স্টুডেন্ট, যদি আমরা 4 এর ম্যাথটা করি, 4 এর ম্যাথ যেটা রয়েছে, 4 এর ম্যাথ y প্লাস 2/y, দেখো এটা y প্লাস 2/y মানে 2 ইনটু 1/y, তাহলে y প্লাস 2 ইনটু এটা y টু দি পাওয়ার -1। দেখো স্টুডেন্ট, এখানে y এর পাওয়ারটা কি না -1, সো ইট ইজ নট এ পজিটিভ ইন্টিজার, ঠিক আছে। তো এটা কি হবে, এটা পলিনোমিয়াল হবে না। এরপর কোশ্চেন নাম্বার 2 তে রাইট দ্য কোএফিসিয়েন্ট অফ x স্কয়ার ইন ইচ অফ দ্য ফলোইং। x স্কয়ার এর কোএফিসিয়েন্টটা লিখতে বলেছে। স্টুডেন্ট দেখো, তো কোশ্চেন নাম্বার 2 তে যেটা আছে না x স্কয়ার এর তোমাকে কি কোএফিসিয়েন্টটা লিখতে বলেছে। যেমন ধরো যদি আমরা 1 এরটা করি,
2 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। ঠিক আছে, এখানে এক্স স্কোয়ারের আগে কত আছে? এক্স স্কোয়ারের আগে আছে 1 আছে। তো এখানে কোএফিসিয়েন্টটা কত হবে? কোএফিসিয়েন্টটা হবে কত না 1। তো স্টুডেন্ট আমরা যদি দেখো 4 এরটা করি, 4 এরটা আছে দেখো √2x - 1। স্টুডেন্ট লক্ষ্য করে দেখো এটা কি হবে? এটা √2x - 1 প্লাস 0 ইনটু এক্স স্কোয়ার। ঠিক আছে, 0 ইনটু এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার নেই তাই আমি ওটাকে 0 ইনটু এক্স স্কোয়ার লিখলাম। তাহলে এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত? এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 0। কোএফিসিয়েন্ট মানে ওটার আগে যেটা রয়েছে, ঠিক আছে, ওটার সঙ্গে যেটা মাল্টিপ্লাই রয়েছে। যেমন ধরো স্টুডেন্ট লক্ষ্য করে দেখো 2 এরটা 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। যেমন ধরো 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে কি আছে 2 ইনটু এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত হবে না -1। এটা কিন্তু ভালো করে লক্ষ্য করতে হবে। কোশ্চেন নাম্বার 3 তোমাদের করার দরকার নেই। কোশ্চেন নাম্বার 3 एग्जांपल পড়বে না, एग्जांपल দিতে বলতে পড়বে না। কোশ্চেন নাম্বার 3 পড়ার দরকার নেই। কোশ্চেন নাম্বার 4 বলছে রাইট দ্য ডিগ্রি অফ দ্য ইচ অফ দ্য ফলোইং। ডিগ্রি লিখতে বলছে। তো ডিগ্রি মিন্স কি? ওর যে হাইয়েস্ট পাওয়ারটা, ওর যে হাইয়েস্ট পাওয়ার ওটা হবে তার ডিগ্রি। ভালো করে বলছি, ওর ডিগ্রি কি? ডিগ্রি মিন্স ওর যেটা হাইয়েস্ট পাওয়ার সেটা হবে তার ডিগ্রি। স্টুডেন্ট লক্ষ্য করে দেখো আমি একটা করছি। তো দেখো কোশ্চেন নাম্বার 4 এর 1 যদি করি, 1 যদি করি দেখো 5x কিউব প্লাস 4x স্কয়ার প্লাস 7। এখানে এখানে তোমার দেখো তার কি বলছে রাইট দ্য ডিগ্রি অফ দ্য ইচ অফ দ্য ফলোইং। এখানে এখানে এর হাইয়েস্ট পাওয়ারটা কত? এখানে এর হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে যে 3। তার মানে ডিগ্রিটা হবে কত না 3। স্টুডেন্ট লক্ষ্য করে দেখো এরপর যদি আমরা 3 এরটা করি, 3 এরটা আছে 5t মাইনাস √7। এখানে দেখো t এর মাথায় হাইয়েস্ট পাওয়ারটা কত 1। ঠিক আছে, তাহলে এর ডিগ্রিটা কত হবে? এর ডিগ্রিটা হবে কত না 1। এরপর আমরা নেক্সট ম্যাথ যদি 4 এরটা জায়গা আছে 3টা কি লিখতে পারবো? 3 ইনটু এখানে আমরা লিখতে পারবো কত না x টু দি পাওয়ার 0। 3 ইনটু x টু দি পাওয়ার 0। ঠিক আছে, তাহলে x টু দি পাওয়ার 0 মানে কত? x টু দি পাওয়ার 0 মিন্স 1। x টু দি পাওয়ার 0 মানে 1, x টু দি পাওয়ার 0 মিন্স 1। ঠিক আছে, তার মানে এর ডিগ্রিটা কত হবে? এর ডিগ্রিটা হবে কত না 0। এটা এরপর দেখো কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 এ বলছে ক্লাসিফাই দ্য ফলোইং লিনিয়ার কোয়াড্রেটিক অর কিউবিক পলিনোমিয়াল। বলছে লিনিয়ার পলিনোমিয়ালস মানে কি? লিনিয়ার পলিনোমিয়ালস মানে এ পলিনোমিয়াল হুইচ হ্যাজ ডিগ্রি 1, হুইচ হ্যাজ হাইয়েস্ট ডিগ্রি অ্যাজ 1, সেটাকে আমরা বলবো লিনিয়ার পলিনোমিয়াল। কোয়াড্রেটিক পলিনোমিয়াল means এ পলিনোমিয়াল হুইচ হ্যাজ হাইয়েস্ট পাওয়ার কতটা 2, সেটাকে বলবো কোয়াড্রেটিক পলিনোমিয়াল। আর কিউবিক পলিনোমিয়াল মানে বলবো কি হুইচ হ্যাজ হাইয়েস্ট পাওয়ার অ্যাজ এ 3, সেটাকে আমরা বলবো কি না কিউবিক পলিনোমিয়াল। তো স্টুডেন্ট এগুলো দেখবে এক একের যেটা আছে কোশ্চেন নাম্বার 5 এর 1 যেটা আছে, কোশ্চেন নাম্বার 5 এর 1, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5 এর 1 আছে দেখো x স্কয়ার প্লাস x। এখানে হাইয়েস্ট পাওয়ারটা কত? স্টুডেন্ট লক্ষ্য করে দেখো এখানে হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে যে 2। ঠিক আছে, তার মানে এটা কি না কোয়াড্রেটিক। আচ্ছা, তারপর ধরো 1 প্লাস x লিখলাম। এখানে x এর মাথায় কত রয়েছে পাওয়ার? x এর মাথায় রয়েছে 1। ঠিক আছে, এর হাইয়েস্ট পাওয়ারটা কত স্টুডেন্ট? এর হাইয়েস্ট পাওয়ারটা হচ্ছে 1। তো এটা একটা কি? এটা একটা হচ্ছে যে লিনিয়ার পলিনোমিয়াল। তো মনে রাখতে হবে তোমাদেরকে লিনিয়ার পলিনোমিয়াল মানে এ পলিনোমিয়াল হুইচ হ্যাজ হাইয়েস্ট পাওয়ার as 1, that's called linear polynomial. Quadratic polynomial, a polynomial which has highest power as 2 is quadratic polynomial. Cubic polynomial, a polynomial which has highest power as 3 is called cubic polynomial. Student, as it's clear, I hope it is clear. So student, আমি next যে এক্সারসাইজ আছে 2.2 তে আমরা চলে যাব। 2.2 যেটা বলছে তোমাদেরকে স্টুডেন্ট, বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য পলিনোমিয়াল 5x স্কয়ার 5x minus 4x square plus 3 at x is equal to 0, at x is equal to -1, at x is equal to 2। তো স্টুডেন্ট একটু লক্ষ্য করে দেখবে প্রথমে আমরা কি করব যে পলিনোমিয়াল যেটা আছে f of x is equal to
এটাকে তুলে নেবো 5x মাইনাস 4x স্কোয়ার প্লাস 3 এটা। তো দেখো তোমাকে যে যে ভ্যালুগুলো বার করতে বলেছে যে x ইজিক্যাল টু 0 তে, x ইজিক্যাল টু 0 তে, তাহলে x ইজিক্যাল টু 0 if x ইজিক্যাল টু 0 তার মানে কি x এর জায়গায় 0, f অফ 0, f অফ 0 করতে হবে, f অফ 0 মানে কি 5 ইনটু 0 মাইনাস 4 ইনটু 0 স্কয়ার, ঠিক আছে, প্লাস 3, তাহলে 5 ইনটু 0 0, 4 ইনটু 0 স্কয়ার 0 প্লাস 3, তার মানে হলো কত 3। এরকম করে x ইজিক্যাল টু -1, তার মানে if x ইজিক্যাল টু -1 মানে f অফ -1, f অফ -1 মানে 5 ইনটু -1 প্লাস 4 ইনটু মাইনাস 4 ইনটু -1 এর হোল স্কয়ার প্লাস 3, তাহলে 5 ইনটু -1 -5, এখানে -4 -1 এর হোল স্কয়ার মানে কত 1 প্লাস 3, তাহলে -5 -4 প্লাস 3, তাহলে -9 প্লাস 3 ইকুয়াল টু -6। লক্ষ্য করে দেখো স্টুডেন্ট ভালো করে, তো সিমিলারলি x ইকুয়াল টু 2, তার মানে তোমাদেরকে কি করতে হবে f অফ 2 করতে হবে, f অফ 2 মানে এই যে f অফ x আছে, f অফ x এ কি করতে হবে x এর জায়গায় 2 বসিয়ে দেবে, দিয়ে ওর ভ্যালুটা বের করে নেবে। তো স্টুডেন্ট কোশ্চেন নাম্বার 2 তে, কোশ্চেন নাম্বার 2 যেটা আছে p অফ 0 p অফ 1 p অফ 2 প্রত্যেকটার ক্ষেত্রে তোমাদেরকে ইচ এন্ড এভরি ম্যাথের ক্ষেত্রে করতে হবে। তার মানে কোশ্চেন নাম্বার 2 তে আমরা যদি যাই, তাহলে এটা একবার যদি তোমাদেরকে বলি যে f অফ x দেওয়া আছে, f অফ x আমরা ধরে নিয়েছি যে f অফ x 5x 4x স্কয়ার 3, তাহলে আমাদেরকে কি বলেছে x 0 তে, x 0 তে ভ্যালু বের করালাম, x -1 এ ভ্যালু বের করালাম, মানে x 0 মানে মিন্স x এর জায়গায় 0 বসে যাবে, x -1 মানে মিন্স x এর জায়গায় -1 বসিয়ে দেবো, f অফ 2 টা আমি করি নেই, ঠিক আছে, ওটা তোমরা নিজেরাই পারবে আই হোপ, ঠিক আছে, মানে x এর জায়গায় 2 বসিয়ে দিতে হবে। তো স্টুডেন্ট নেক্সট ম্যাথে আমরা যদি যাই, দেখো নেক্সট ম্যাথে যেটা আমরা যদি যাই, যদি কোশ্চেন নাম্বার 2 যদি যাই, কোশ্চেন নাম্বার 2 তে কি হয়েছে, কোশ্চেন নাম্বার 2 এ 2 করাচ্ছে, দেখো তো p অফ t ইকুয়াল টু দেওয়া রয়েছে 2 প্লাস t প্লাস 2t স্কয়ার মাইনাস t3, এটা। তো তোমাদেরকে যেগুলো বের করাতে হবে সেগুলো একটু লক্ষ্য করে দেখো, তো যেগুলো বের করাতে হবে, কি কি বের করাতে হবে না, p অফ 0 বের করাতে হবে, p অফ 0 মানে t এর জায়গায় 0 বসিয়ে দিতে হবে, p এর জায়গায় 0 বসিয়ে দিতে হবে, p অফ 0 তাহলে 2 প্লাস 0 প্লাস 2 ইনটু 0 স্কয়ার মাইনাস 0 2, তাহলে এখানে 2 এখানে 0 এটা 0 এটা 0 এটা 0, তার মানে হয়ে গেল কত 2, p অফ 0 হলো। এরপর p অফ 1 করতে হবে, p অফ 1 2 প্লাস 1 প্লাস 2 ইনটু 1 স্কয়ার মাইনাস 1 কিউব, তাহলে 2 প্লাস 1 প্লাস এখানে 2 মাইনাস 1, তাহলে 2 টু দ্য 4 5 মাইনাস 1 ইকুয়াল টু কত 4। এরকম ভাবে সিমিলারলি তোমাদেরকে কি করতে হবে p অফ 2 টা করে নিতে হবে, মানে কিছুই নেই, ম্যাথটাই শুধু ভ্যালুগুলো বসিয়ে দেওয়া, আশা করি বুঝতে পারছো। এরপর কোশ্চেন নাম্বার 3 তে যাচ্ছি স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 3 তে কি বলছে, ভেরিফাই whether the following are the zeros of the polynomial, ঠিক আছে, zeros of the polynomial জিনিসটা কি, zeros of the polynomial means, আমি এটা তোমাদেরকে সাপোজ एग्जांपल দেখাচ্ছি, ধরো f of x is equal to x plus 2, ওকে, সাপোজ আমি f of -2 করছি, কত করছি f of -2, তাহলে f of -2 বললে x এর জায়গায় কি হবে -2 আর +2 যেমন আছে দেখো 0 হয়ে যাচ্ছে, তার মানে x এর জায়গায় in the place of x if we put a value and the polynomial becomes 0, then
দ্য ভ্যালু অফ দ্য এক্স ইজ কল্ড দ্য জিরো অফ দ্য পলিনোমিয়াল। মানে এখানে এক্স এর জায়গায় আমরা কত বসিয়েছি, -2 বসিয়েছি, তার মানে ওই -2টা হবে কি ওই এফ অফ এক্স এর জিরোস অফ দ্য পলিনোমিয়াল। ওকে স্টুডেন্ট, এরকম করে আমাদেরকে কি করতে হবে, চেক করতে হবে। কোশ্চেন নাম্বার 3 তে কতগুলো ভ্যালু দেওয়া রয়েছে, ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে আমাদেরকে চেক করতে হবে। তো স্টুডেন্ট আমি প্রথমে 1 এর ম্যাথটা করাচ্ছি। কোশ্চেন নাম্বার 3 এর 1, এর 1 কি বলতে দেখো, p of x is equal to 3x plus 1, সাইডে বলে দেওয়া রয়েছে x is equal to -1/3। তো এবারে কি করতে হবে, এখানে x এর জায়গায় -1/3, তাহলে p of -1/3, তাহলে x এর জায়গায় -1/3, 3 into -1/3 plus 1। লক্ষ্য করছো স্টুডেন্ট, এখানে দেখো 3 এ 3 কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে কত, -1 প্লাস ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা লিখতে পারবো হেন্স -1/3 is a zero of p of x। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো যদি আমরা কোশ্চেন নাম্বার 3 এর 7 এরটা করাই, কোশ্চেন নাম্বার 3 এর 7 দুটো দেওয়া রয়েছে। কোশ্চেন নাম্বার 3 7, p of x is equal to আসে কত, 3x square minus 1, x is equal to কত দেওয়া আছে, এটা দেওয়া আছে, দুটো ভ্যালু চেক করতে হবে। তাহলে প্রথমে আমি এটা বসাবো, এই ভ্যালু, তাহলে p of -1/√, এটা বসাবো। তো তাহলে কি হবে, x এর জায়গায় -1/√3 বসে যাবে অ্যাজ ইউজুয়াল। তাহলে -1/√3 মানে 1/3 -1, তাহলে এখানে 1 - 1 ভ্যালু 0 হয়ে যাচ্ছে। তাহলে -1/√3 একটা পলিনোমিয়াল p of x। এবার 2/√3 যদি আমরা করি, সেম p of x তুলে নেব, তাহলে p of 2/√3, তাহলে 3 into 2/√3 তার হোল স্কয়ার -1, তার মানে 3 into এখানে 2/√3 হোল স্কয়ার, 2/√3 তার হোল স্কয়ার মানে কত, 4/3 মাইনাস 4 - 1 ইজ ইকুয়াল টু 3। দেখো এখানে 0 হচ্ছে না, তাহলে ইট ইজ নট এ 0। 2/√3 is not a 0 of the p of x, 2/√3 is not a 0 of the p of x। ওকে, আমরা নেক্সট ম্যাথে যাচ্ছি। এরপর আমাদেরকে ফাইন্ড দ্য জিরোটা বের করা হবে। মানে জিরো বের করা হবে মিন্স কি, মানে এখানে যেমন এখানে x এর দিলাম কি -1/√3 পুট করলে, x এর জায়গায় -1/√3 পুট করলে দেখতে পাচ্ছি যে -1/√3 পুট করলে কি হচ্ছে, এই যে পলিনোমিয়ালটা আছে, পলিনোমিয়ালটার ভ্যালু কি হচ্ছে, 0 হচ্ছে। ঠিক আছে, তার মানে -1/√3, এখানে -1/√3 কি না, এর একটা 0, কিন্তু এখানে 2/√3 কিন্তু 0 নয়, এই 0টা আমাদেরকে ফাইন্ড করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? তো স্টুডেন্ট আমি যদি একটা তোমাদেরকে জেনারেল এক্সাম্পল দিয়ে দেখাই, সাধারণ একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তো সেটা কি করব দেখো। ধরো p of x is equal to দেওয়া হয়েছে x plus 2 দেওয়া হয়েছে। তো এর জিরোটা আমরা ফাইন্ড করব, এই পলিনোমিয়ালটা একটা লিনিয়ার পলিনোমিয়াল, এর জিরোটা ফাইন্ড করব। তো এর জিরোটা ফাইন্ড করতে গেলে যে পলিনোমিয়ালটা রয়েছে x plus 2 is equal to কি করে দেবে, 0 করে দেবে, দিয়ে এখান থেকে x এর ভ্যালুটা বের করাবে। তো এখানে x is equal to কত হচ্ছে, x is equal to -2। তো এখানে এই -2টা হবে, কি না এর একটা 0, -2টা হবে কি না এর একটা 0। তার মানে এখানে যদি আমরা দেখো x এর জায়গায় -2 পুট করি, তাহলে কি হচ্ছে দেখো, তো p of x is equal to x এর জায়গায় -2, p of -2 যদি করি তাহলে -2 plus 2 দেখো 0 হয়ে, তাহলে -2 একটা 0। তাহলে কি করতে হবে, যে পলিনোমিয়ালটা থাকবে, যদি 0 বের করতে বলে যে পলিনোমিয়ালটা থাকবে
সেটা ইকুয়াল টু 0 করে দিতে হবে, দিয়ে ওখান থেকে x এর ভ্যালুটা বের করে দেবো। এটা হচ্ছে যে মেন ফান্ডা। তো স্টুডেন্ট দেখো তোমাদের যে ম্যাথগুলো আছে, প্রথমেরটা পারবে এক একটা, 2 3, আমি 7 একটা করাচ্ছি। p of x is equal to cx plus d, ঠিক আছে? তাহলে cx plus d is equal to 0 করে দেবো, তাহলে cx is equal to minus d, x is equal to minus d by c। তো এখানে এই x is equal to এই যে minus d by c, minus d by c হবে কি না এর একটা তোমার হচ্ছে যে রুট এই 0 অফ দা পলিনোমিয়াল। তো স্টুডেন্ট আমার 2.2 কমপ্লিট হয়ে গেল। এরপর আমি যেটা করাবো সেটা হচ্ছে 2.3। দেখো 2.3 যেটা রয়েছে, যেগুলো রয়েছে যে ফাইন্ড দ্য রিমাইন্ডার when x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ইজ ডিভাইডেড বাই x প্লাস 1। আমরা এতদিন কি করতাম, কি বলেছে এখানে x প্লাস 1 দিয়ে x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 এটাকে ডিভাইড করতে। তো স্টুডেন্ট তোমরা এতদিন দেখে এসছো, কি দেখে এসছো, তোমরা x প্লাস 1 দিয়ে ডিভাইড করেছো, মানে এখানে x স্কয়ার দিতে x স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে বসাতে। কিন্তু স্টুডেন্ট ক্লাস 9 এ উঠে এটা তোমাদের আর চলবে না। তো এখানে কিভাবে আমরা একটা পলিনোমিয়ালকে আমরা কিভাবে ডিভাইড করব সেটা আমরা শিখব। দেখা যাক স্টুডেন্ট, তো আমাদেরকে কি বলেছে না x প্লাস 1 দিয়ে, মানে এটা দিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে ডিভিজার, এটা দিয়ে এটাকে আমাদেরকে ডিভাইড করতে হবে। ওকে, তো কিভাবে করব? তো স্টুডেন্ট p of x is equal to এটাকে ধরে নেব, যেটাকে ডিভাইড করতে হবে, যে ঠিক আছে। তো p of x বা f of x যেটা ইচ্ছা করতে পারো, যে f of x is equal to আমরা ধরে নিচ্ছি x কিউব প্লাস 3x স্কয়ার প্লাস 3x প্লাস 1 ধরে নিচ্ছি। এরপর যেটা দিয়ে ডিভাইড করতে হবে, এক নম্বরে বলে যাচ্ছে x প্লাস 1 দিয়ে ডিভাইড করতে হবে। তো x প্লাস 1 is equal to 0 করবে, কি করবে, x প্লাস 1 is equal to 0 করবে, তাহলে x is equal to কত হচ্ছে -1, x is equal to কত হচ্ছে -1। তো এখানে কি করতে হবে, f of -1 করতে হবে তোমাদের, ঠিক আছে? তাহলে f of -1, তাহলে -1 এর হোল কিউব প্লাস 3 ইনটু -1 এর হোল স্কয়ার প্লাস 3 ইনটু -1 প্লাস 1, তাহলে -1 এর হোল কিউব মানে -1 প্লাস 3 ইনটু -1 এর হোল স্কয়ার মানে 1, এটা 3 ইনটু -1 মানে -3 প্লাস 1, ঠিক আছে? তাহলে -1 প্লাস 3 -3 প্লাস 1, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল। দেখতে পাচ্ছি কত হচ্ছে না 0 হয়ে যাচ্ছে, ভ্যালুটা কত হচ্ছে 0। তার মানে এখানে রিমাইন্ডারটা কত না 0, ঠিক আছে? রিমাইন্ডারটা বের করে দেবো বলেছি। তো স্টুডেন্ট এরপর যদি আমি একটা অন্য করি, বলছে ওই একটা পলিনোমিয়ালে আছে, ওকে বিভিন্ন রকম, মানে কোথাও x প্লাস 1 দিয়ে ডিভাইড করতে হবে, কোথাও x মাইনাস হাফ দিয়ে ডিভাইড করতে হবে, কোথাও x দিয়ে ডিভাইড করতে হবে। x দিয়ে ডিভাইড করা মানে কি, শুধু x আছে। তো যেটা বলছিলাম যে পলিনোমিয়ালটা কিন্তু সেম, তাহলে শুধু x আছে মানে কি x is equal to 0, তার মানে এখানে f of 0 করতে হবে তোমাদের, ঠিক আছে? তারপরে যেমন আছে পরেরটা যেমন কি আছে, যেমন আছে কি, আছে যে x plus pi is equal to 0 করবে, তাহলে x is equal to -pi, পরেরটা দিয়ে কি করবে, f of -pi করতে হবে। তাহলে f of -pi তার মানে কি হবে, তাহলে হবে -pi তার হোল কিউব প্লাস 3 ইনটু -pi তার হোল স্কয়ার প্লাস 3 ইনটু -pi প্লাস 1। দেখো -pi এর হোল কিউব, মানে কি -pi ইনটু -pi ইনটু মাইনাস, মানে কত, মানে 3pi কিউব, এখানে প্লাস 3 ইনটু pi স্কয়ার, এখানে প্লাস আর মাইনাস 3pi প্লাস 8। একইভাবে 5 এরটা
ফাইভেরটা যেটা আছে, ফাইভেরটা কি আছে, ফাইভেরটা আছে 5 প্লাস 2x দিয়ে ডিভাইড করতে। পলিনোমিয়ালটা কিন্তু সেম, এটা আমাদের খেয়াল রাখতে হবে, পলিনোমিয়ালটা কিন্তু সেম আছে, ঠিক আছে। 5 প্লাস 2x দিয়ে দেখে নাও একটু, 5 প্লাস 2x দিয়ে ডিভাইড করতে হবে। ফাইভ প্লাস 2x দিয়ে, ফাইভেরটা যেটা বলে দেওয়া হয়েছে, তো সেই পলিনোমিয়ালটা আমি মুছে দিলাম। f of x is equal to x cube plus 3x square plus 3x plus 1, then 5 1 and 5, এখানে কত আছে 5 plus 2x দিয়ে 5 plus 2x দিয়ে ডিভাইড করতে হবে, তার মানে 5 plus 2x is equal to 0, 2x is equal to minus 5, x is equal to minus 5 by 2, তাহলে এখানে f of minus 5 by 2 করতে হবে এটা। তো স্টুডেন্ট এরপর কোশ্চেন নাম্বার 2 যদি চলে যায়, কোশ্চেন নাম্বার 2 এখানে f of minus 5 by 2 বুঝতে পেরেছো আশা করি। তাহলে এটা কি হবে minus 5 by 2 তার হোল কিউব প্লাস 3 into minus 5 by 2 তার হোল স্কয়ার প্লাস 3 into minus 5 by 2 প্লাস 1, এটা একটু ক্যালকুলেশন করে নেবে। এরপর কোশ্চেন নাম্বার 2 যদি আমরা যাই, কোশ্চেন নাম্বার 2 তে বলছে ফাইন্ড দ্য রিমাইন্ডার when x square plus ax x cube plus ax square plus 6x minus a divide by x minus a, মানে এখানে f of x is equal to যে পলিনোমিয়ালটা হবে f of x is equal to পলিনোমিয়ালটা কি মানে x cube minus ax square plus 6x minus a, কি দিয়ে ডিভাইড করতে বলেছে x plus x minus a দিয়ে, তার মানে x minus a is equal to 0 এবং x is equal to a, এটা করতে হবে। তার মানে দিয়ে কি করতে হবে f of a করতে হবে, f of a, তাহলে a cube minus a into a square plus 6 into a minus a, তাহলে a cube এখানে স্কয়ার into a মানে a cube minus 6a minus a, a cube কেটে গেল minus 6a minus a, তাহলে minus 7, এটা। ও সরি এখানে প্লাস 6 এ ছিল, প্লাস 6 এ মাইনাস এ মানে কত। তো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, চেক whether 7x plus 3 is a factor of এটা, মানে ফ্যাক্টর অফ মানে কি, মানে এখানে যে রিমাইন্ডারটা বেরিয়েছে, এখানে রিমাইন্ডারটা কত বেরিয়েছে 5 এ বেরাচ্ছে, ঠিক আছে। এখানে রিমাইন্ডারটা কি বেরোবে 0 বেরিয়ে যাবে, যখনই 0 হয়ে যাবে রিমাইন্ডারটা তখনই কি হবে ওই পলিনোমিয়ালটা যেটা দিয়ে আমরা ডিভাইড করছি ওটা একটা ফ্যাক্টর হয়ে যাবে। কি বলছি, যেটা দিয়ে ডিভাইড করছি, যেমন ধরো এখানে পলিনোমিয়ালটা f of x টা কি বলে দেওয়া হয়েছে, কোশ্চেন নাম্বার 3 f of x টা কত আছে 3x cube plus 7x, ঠিক আছে। কোনটা ফ্যাক্টর কিনা চেক করতে বলেছে, চেক করতে বলেছে 7 plus 3x, 7 plus 3x একটা ফ্যাক্টর কিনা, মানে 7 plus 3x দিয়ে ওটাকে ডিভাইড করা যাবে কিনা, ডিভাইড করলে রিমাইন্ডারটা যদি 0 হয়ে যায় তখনই কি হবে ওটাও একটা ফ্যাক্টর হয়ে যাবে। তাহলে 7 plus 3x is equal to 0 করলাম, 3x is equal to -7, x is equal to -7/3, তার মানে f of -7/3, তাহলে 3 into -7/3 তার হোল কিউব প্লাস 7 into -7/3, ক্যালকুলেটিং করলে 3 into তো 7/3 তার হোল কিউব, ঠিক আছে। তাহলে 7 এর হোল কিউব -7 এর হোল কিউব মানে -343, নিচে 3 এর হোল কিউব মানে কত না 9, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 7 7 49/3, তাহলে এখানে কত হচ্ছে, তাহলে মাইনাস 3 3 9, এটা একটু ক্যালকুলেশন করবে, দেখতে পাচ্ছ যে 0 হচ্ছে না, যে নট ইজ ইকুয়াল টু 0, তো এটা এর ফ্যাক্টর হবে না, ঠিক আছে। 2.3 হয়ে গেল, এরপর আমরা জেনে যাব না 2.4 এ বলেছে যে ডিটারমাইন হুইচ অফ দ্য ফলোইং পলিনোমিয়াল হ্যাজ এ ফ্যাক্টর অফ x plus 1, বলছে x plus 1
কোন পলিনোমিয়ালটার ফ্যাক্টর, x প্লাস ওয়ান কোন পলিনোমিয়ালটার ফ্যাক্টর সেটা তোমাকে দেখতে বলেছে। তো কোশ্চেন নাম্বার 1 2.4 তো আমি একটা পলিনোমিয়াল তুলছি p অফ x, ফার্স্ট একটা x কিউব প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1। তো কি বলেছে x প্লাস 1, x প্লাস 1 কি একটা ফ্যাক্টর, সেটা তোমাকে ভেরিফাই করতে হবে। কি না x প্লাস 1 একটা কি ফ্যাক্টর, সেটা তোমাকে ভেরিফাই করতে হবে। তার মানে কি করবে x প্লাস 1 ইকুয়াল টু 0 করবে, তাহলে x ইকুয়াল টু কি হলো -1 দিয়ে এখানে p অফ -1, তাহলে -1 এর হোল কিউব প্লাস -1 এর হোল স্কয়ার প্লাস -1 প্লাস 1, তাহলে -1 এর হোল কিউব মানে -1, এখানে প্লাস 1, এখানে -1 প্লাস -1 এখানে প্লাস। দেখো কেপি অ্যাডজাস্ট হবে মানে এখানে হচ্ছে 0। তার মানে যে এখানে লিখতে হবে therefore x plus 1 is a factor of p of x। ওকে স্টুডেন্ট, এরপর আমরা এক একটা গেলাম। এবার ধরো আমি 4 এরটা করাচ্ছি। 4 এরটা যদি করাই, 4 এরটা যেটা আছে পলিনোমিয়ালটা তুলতে হবে p of x। দেখে নাও স্টুডেন্ট একটু, মুছে দিচ্ছি। পরেরটা কি আছে দেখো, p of x is equal to x cube minus x square minus 2 plus root 2x plus root 2। তো কি করতে হবে x plus 1 ফ্যাক্টর, সেম ওই x plus 1 দিয়ে ভেরিফাই করতে বলেছে। তার মানে x plus 1 is equal to 0 করলাম, ঠিক আছে। তো x is equal to -1, তাহলে p of -1, তাহলে -1 এর হোল কিউব -1 এর হোল স্কয়ার প্লাস minus 2 plus root 2 into -1 plus root 2, তাহলে -1 এর হোল কিউব মানে -1, এখানে -1 এর হোল স্কয়ার মানে +1 +1, এখানে মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস 2 plus root 2 plus root 2, তাহলে এখানে -1 -1 প্লাস মাইনাস -1 প্লাস 2 প্লাস root 2 প্লাস root 2। দেখো স্টুডেন্ট এটা কেটে গেল, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 2 root 2, তাহলে 2 root 2 হয়ে যাচ্ছে। তাহলে 2 root 2 হওয়া মানে কি হবে, তাহলে এখানে 0 আসছে না, 0 আসছে না। তাহলে কি বলতে পারবো যে x plus 1 is not a factor of p of x, not a factor of p of x। এরপর আমরা যদি নেক্সট ম্যাথটায় যাই, দেখো কি বলছে কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 তে বলছে ইউজ দ্য ফ্যাক্টর থিওরেম টু ডিটারমাইন whether g of x is a factor of p of x, g of x is a factor of p of x, g of x ফ্যাক্টর কিনা p of x এর, এটা তোমাদেরকে করতে হবে। কোশ্চেন নাম্বার 2, তো কোশ্চেন নাম্বার 2 তে p of x is equal to দেওয়া রয়েছে, আর g of x is equal to দেওয়া রয়েছে, এটা দেওয়া রয়েছে। তো কি বলেছে তোমাদেরকে কি ভেরিফাই করতে হবে না g of x একটা ফ্যাক্টর কিনা, কার ফ্যাক্টর p of x এর ফ্যাক্টর কিনা তোমাদেরকে ভেরিফাই করতে হবে। কি বলেছে না g of x টা ফ্যাক্টর কিনা, কার ফ্যাক্টর p of x এর ফ্যাক্টর কিনা, g of x টা এটা। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, এটা ইজ ইকুয়াল টু 0 করতে হবে, মানে এখানে এটাকে ভেরিফাই করতে হবে যে এটা ফ্যাক্টর কিনা, g of x টা ফ্যাক্টর কিনা। তো g of x ইজ ইকুয়াল টু যদি আমরা 0 করি তাহলে কি হবে না x plus 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু কত হলো -1।
এরপর এই যে এখানে x ইকুয়াল টু -1 বেরিয়েছে, এখানে তোমাকে কি করতে হবে, p অফ -1 করতে হবে। তাহলে p অফ -1, তাহলে 2 ইনটু -1 এর হোল কিউব প্লাস -1 এর হোল স্কয়ার -2 ইনটু -1 এখানে -1, তাহলে 2 ইনটু -1 এর হোল কিউব মানে -1, এখানে +1 এর হোল স্কয়ার মানে 1, এখানে 2, এখানে -1, তাহলে 2 1 সে -2, 2 + 1 3, এখানে -1, তাহলে -3 তার মানে আছে কত 0। তার মানে দেখতে পাচ্ছি যে রিমাইন্ডারটা কত আসছে, রিমাইন্ডারটা চলে আসছে 0। দেয়ারফর কি হবে না, g অফ x ইজ এ ফ্যাক্টর অফ p অফ x। তো স্টুডেন্ট বাকি দুটো ম্যাথ আশা করি এরকম ভাবে তোমরা করতে পারবে, না পারলে কিন্তু আমাকে বলবে তোমরা। তো স্টুডেন্ট নেক্সট ম্যাথগুলো যদি দেখি, কোশ্চেন নাম্বার 2 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 যদি আমরা দেখি, কোশ্চেন নাম্বার 3 তে কোনগুলো রয়েছে, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ k, k এর ভ্যালু ফাইন্ড করতে হবে, x - 1 ইজ এ ফ্যাক্টর অফ p অফ x বলে দেওয়া হয়েছে যে x - 1 টা ফ্যাক্টর। ওকে, দেখা যাক কোশ্চেন নাম্বার 3। এটা x² + x + k, আর কি দেওয়া রয়েছে, x - 1 ইজ এ ফ্যাক্টর অফ p অফ x, এটা গিভেন। x - 1 একটা ফ্যাক্টর মানে কি, ফ্যাক্টর মানে x - 1 0 করলাম, সাপোজ x - 1 0 করলাম, তাহলে x 1। এরপর যদি আমরা p অফ 1 করি, p অফ 1 করলে ফ্যাক্টর মানে কি রিমাইন্ডারটা 0 হবে, তার মানে p অফ 1 যদি করি তার মানে কত হবে, 1 এর হোল স্কয়ার প্লাস 1 প্লাস k, তার মানে এখানে 1 এর হোল স্কয়ার মানে 1 প্লাস 1 প্লাস k, তার মানে 2 প্লাস k। এবার লিখতে হবে as x - 1 is a factor of p of x, then the remainder is equal to 0, তার মানে 2 plus k is equal to 0, তার মানে k is equal to -2। খুব ইজি ম্যাথ। কি করবে না, x যে as বলে দেওয়া রয়েছে x - 1 is a factor, তাহলে x is equal to করবে, x - 1 is equal to 0 করবে, x এর জায়গায় 1 করবে, তাহলে p of 1 বের করাবে, দিয়ে যেটা বের হবে 2 plus k is equal to 0 করবে, k এর ভ্যালুটা বের করে নেবে। তো স্টুডেন্ট এরপর বাকি ম্যাথগুলো সেম হবে, 2 3 4 সেম ম্যাথ হবে। এরপর যেটা তোমাদের দেওয়া রয়েছে কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 এ যেগুলো আছে ফ্যাক্টরাইজ বলতে সিম্পল মিডল টার্ম তোমরা যেমন করেছিলে সিম্পল মিডল টার্ম হবে। সিম্পল মিডল টার্ম যেমন ছিল তোমাদের ক্লাস 8 এ যেটা ছিল সিম্পল মিডল টার্ম যেমন ছিল সেরকম ভাবে করবে। কোশ্চেন নাম্বার 4 সিম্পল মিডল টার্ম যেমন হয় তোমাদের এগুলো ছিল ক্লাস 8 এ, আই হোপ। দেখো সাপোজ আমি প্রথম একটাই করছি, 12x² - 7x + 1। তো এখানে কি করতে হবে, 12 এই দুটো মাল্টিপ্লাই হবে, 12 * 1 = 12, 12টা কি হবে না 4 * 3, ঠিক আছে। তার মানে এখানে কি হবে 12x², 7 এর জায়গায় কি হবে না 4 + 3 * x + 1, তাহলে এখানে কি হবে না 12x² - 4x - 3x + 1, তাহলে এখান থেকে কমন নিতে হবে, 4x কমন নিয়ে নিলাম, তাহলে এখানে 3x - 1, এখান থেকে -1 কমন নেব, 3x - 1, তাহলে এখানে 3x - 1, এখানে 4x - 1। ওকে, তাহলে এই মেথডটা কি না মিডল টার্ম, সিম্পল মিডল টার্ম এটা। তো স্টুডেন্ট দেখতে পেলে তোমাদের এখান অবধি আর একটা এক্সারসাইজ বাকি থাকলো, আর লাস্টের পার্টটা, এই এক্সারসাইজের লাস্টের পার্টটা বাকি থাকছে। তো ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, ঠিক আছে। তো আর যে বাকি যে চ্যাপ্টারের ম্যাথগুলো থাকলো, তো স্টুডেন্ট এটা আমি কিন্তু পরের ভিডিওতে নিয়ে আসছি। আজকে এখান পর্যন্ত থাকলে পরের ভিডিওতে আবার দেখা হবে।